حبيبي هذا كم فلوس؟ هذا 65. آخر هذا شيل 55 آخر. জিয়াদা হবে। চিন্তা করুন এই টি শার্টটার দাম চাইতেছে ৫৫ রিয়াল। ৫৫ রিয়াল হিসাব করলে বাংলাদেশে কত টাকা আছে জানেন? জুতা তো ভাই একদম মাস্ত, সেই দেখতে খুব সুন্দর, আর প্রাইস একটু বেশি। এই জুতাটার দাম কত জানেন? এটা হলো গিয়ে আমার টিকিট। আমার বাস হলো গিয়া আজকে রাতে ৪টার সময় আমাকে আসতে বলছে। আসলে ৫টা সাড়ে ৫টার দিকে এখান থেকে বাস ছাড়বে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রায়হান নেওয়াজ আছি হাফারাল বাতেন থেকে। তো আমার নতুন একটা ভিডিওতে আমি আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো গাইস, আজকে হলো গিয়ে ২৭ রোজা। আমাদের এখানে দেখতে দেখতে ২৭ রোজা চলে যাচ্ছে, আর খুবই খারাপ লাগতেছে, কারণ এই রমজান মাসটা এত তাড়াতাড়ি চলে যাবে কল্পনা করতে পারি নাই। আসলে রোজা রাখি কাম করি, তার জন্য টেরও পাই নাই কোন দিকে রমজান মাসটা চলে গেছে। তবে গাইস, এক মাসের জায়গায় যদি ২ মাস রমজানটা হইতো তো আমাদের জন্য খুবই ভালো হইতো। প্রবাসীদের জন্য, বিশেষ করে প্রবাসীদের জন্য এক মাসের জায়গায় ২ মাস রমজান মাসটা হলে খুবই ভালো হতো, কারণ সারা বছরের ক্লান্তিটা আমরা আসলে রমজান মাসে কাটাইতে পারি, কারণ রমজান মাসে কাজের কোনো এত প্রেশার থাকে না, তো খুব ভালোভাবে কাটে আর কি। তো আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি। আমাদের সামনে রমজান মাসে কারা রমজান মাস পায় কারা পায় না, তো একমাত্র আল্লাহ মালিক জানেন। তো আমরা পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি। আর গাইস, আমি প্রায় ১৫-২০ দিন হয়ে গেছে কোনো ভিডিও বানাতে পারি নাই। কারণ হয়েছে কি, আমার ডিউটির টাইমটা আসলে ঠিক নাই। কারণ আমি সিহরির পরে আসি ডিউটির মধ্যে ১২টা সাড়ে ১২টার মধ্যে ডিউটি করি, তারপর যায় ৩ ঘন্টা ঘুমাই বা ৪ ঘন্টা ঘুমাই। এই গুম করার পরের দিন আমার সিহরি টাইম আমার ডিউটি আসতে হয়, কারণ আমার ডিউটির এমন একটা অবস্থা, আর মনে চাইলেও কি মানে শরীরে কুলাই না ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর মিলে ভালোই আছে, আলহামদুলিল্লাহ আছে। ভিডিও বানাতে পারি নাই, কী হয়েছে, দেখ রোজাগুলি রাখতেছি, তো এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি। আর গাইস ভাই, এখানে ছুটি নেওয়াটা ভাই এত কষ্টর, বুঝছেন, যে এখান থেকে মালিকের কাছে ছুটি চাইলে মালিকরা ছুটি দিতে চায় না এই অবস্থার মধ্যে। আমি যাই হোক অনেক দিন রিকোয়েস্ট করতে করতে প্রায় ১০-১২ দিন ধরে আমি রিকোয়েস্ট করতেছি, তারপরে আমি ৩ দিনের ছুটি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে হলো গিয়ে ২৭ রোজা, তো ঈদের দিন পর্যন্ত আমার ছুটি আছে। তো এই ছুটিটা কাজে লাগাইতে আমি ইনশাল্লাহ যাব সফরে। আমি নিয়ত করছি ইনশাল্লাহ যাব মক্কায়, মদিনায় উমরা করতে যাব। তো আজকে আমি যাব মার্কেটে। তো মার্কেটে গিয়ে দেখা গেছে কি এখান থেকে বাস টিকিট কাটবো, আর কিছু শপিংয়ের বাকি আছে, শপিং করব। এখানে বাসের টিকিট কত, উমরার বাসের টিকিট কত সেটা আপনাদেরকে দেখাবো, আর কিছু শপিং করব। শপিংয়ের এখানকার কাপড়ের প্রাইস কত সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আপনারা ভাই ভিডিও দেখেন ঠিক আছে, বাট সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর গাইস, এখন বাজে হইলে গিয়ে আপনার প্রায় 11:30-12টা বাজে আমার ডিউটি শেষ হবে। তো আমি আসলে ডিউটি শেষ করে যাব রুমে গিয়ে ইনশাল্লাহ ২-৩ ঘন্টা ঘুমাবো, ঘুমাইয়া তারপরে ইনশাল্লাহ যাব মার্কেটে, কারণ এখন রাস্তার মধ্যে একদম গাড়ি ঘোড়া কিছু নাই, বুঝছেন। তো চলুন কিছুক্ষণ পরে যাবো বাসায় গিয়ে ঘুমাবো ২-৩ ঘন্টা। এই ঘুমাই আমার পরের দিন ইনশাল্লাহ সফর করতে হবে। আজকে যাই দেখি টিকিট পাই কিনা, আমি আসলে জানি না টিকিট পাবো কিনা। ইনশাল্লাহ পাবো আশা করি, কালকে হলে গিয়ে ২৮ রোজা, ইনশাল্লাহ পাওয়া যাবে টিকিট। তো চলুন কিছুক্ষণ রেস্ট নেবো, ঘুমাবো, তারপর এটা যাবো ইনশাল্লাহ মার্কেটের দিকে। A few moments later. আচ্ছা গাইস, এখন বাজে বিকেল ৩টা, আর এখন রাস্তার মধ্যে মোটামুটি গাড়ি আছে। আমি ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। প্রপারলি গাড়ি ৪টার পরে গিয়ে একটু বেশি গাড়ি থাকে, আর এখন তো দেখেন মোটামুটি একদম খুব কমই আছে গাড়ি। দেখি কোনো গাড়ি পাই কিনা। রমজান মাসে একটাই সমস্যা, আমাদের এখানে গাড়ি পাওয়া যায় না। রাস্তার মধ্যে দেখা গেছে দিনের বেলা এমনিতে গাড়ি কম চলে, তার জন্য গাড়ি পাই না। এই যে ১০-১৫ মিনিট হয়ে গেছে একটা গাড়ি পাইনি। গাড়ি কিন্তু আছে মাশাল্লাহ, আসতেছে আস্তে আস্তে বাড়তেছে। اليوم بالليل. اليوم انت فطور. ايوه. بعد كده روح صلاة تراويح. بعد كده سحور. بعد كده جهاد. الساعة 4. 4:30. 4:30. يوم انت فطور
كده صلاة عشاء تراويح بعد كده ايه سحور يجي هنا ইয়া اوكي ইনশাআল্লাহ। তো গাইস আমি এই যে এই মক্তব থেকে টিকিট নিয়ে নিছি, আর এটা হলো গিয়ে টিকিট, আর এটা মেন টিকিট না, টিকিট কালকে সকালে আসলে তারপর দিবে রাতে। আর এটা হলো গিয়ে আমার টিকিট। আমার বাস হলো গিয়ে আজকে রাতে 4টার সময় আমাকে আসতে বলছে। আসলে 5টা সাড়ে 5টার দিকে এখান থেকে বাস ছাড়বে। আর আমার টিকিটের প্রাইস পড়ছে 300 রিয়াল, রুম সহ। এমনি বাসের ভাড়া 260, আর সাথে রুম দিবে, তার জন্য 300 রিয়াল নিছে। এখানে যে পেনগুলি দেখতেছেন সবগুলি 70 রিয়াল করে, 1 টাকাও কম নাই। এই পেনটা আমার পছন্দ হয়েছে, বাট 60 রিয়াল বলছি, দিতেছে না, বুঝছেন। কাপড়ের তো ঈদের বাজার না, এখন একটু বেশি রাখতেছে। জি ভাদা 60 ما يعطيك 70 او 75 انا اعطيك 70 মাফি 60, চিন্তা করো, একদম 70 রিয়াল। এই যে টি শার্টগুলি দেখতেছেন এটি হলো গিয়া 60 টাকা করে, চিন্তা করেন। এই টি শার্টটি হলো গিয়া 60 টাকা করে, ডিসকাউন্ট মাফি। আসলে এখন মিশা কথা হইতেছে, কারণ আমি আরো 2-3 দিন আগে দেখে গেছিলাম। ঈদের বাজার দিকে মনে হয় বাইরে গেছে আর কি। 2-3 দিন আগে দেখে গেছিলাম, একটু কম আছেন, বাট চলুন না হলে অন্য একটা দোকানে দেখে আসি। এগুলোর প্রাইস আবার একটু কম, এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 40 রিয়াল করে। আর এখানে অনেক জুতাও আছে। জুতা তো ভাই একদম মাস্ত, সেই দেখতে খুব সুন্দর, আর প্রাইস একটু বেশি। এই জুতাটার দাম কত জানেন? এই জুতাটার দাম হলো গিয়ে 90 রিয়াল। ওহো, বাংলার প্রায় 2800 রিয়াল, 2800 টাকার মতন, 2800-3000 মতন পরে। চিন্তা করেন এই জুতাটার দাম। এখানে যা জুতা আছে সবগুলোর দাম এরকম 90-80 রিয়ালের মতন। হাবিবি هذا كم فلوس 65 آخر هذا شيل 55 জিয়াদা হবে। চিন্তা করুন এই টি শার্টটার দাম চাইতেছে 550 রিয়াল। 550 রিয়াল হিসাব করলে বাংলাদেশে কত টাকা আছে জানেন? 1500-1600 টাকার মতন এই টি শার্টগুলির প্রাইস। অনেক জায়গার মধ্যে ঘুরছি, বাট এরকম ফ্যান পাই না, তো এটাই নিয়ে নেই। আর এটার দাম পড়ছে প্রায় 70 রিয়াল, 1 টাকাও কম রাখবে না। এখানে যা আছে সবগুলো 70 রিয়াল করে। তোর গুইরা লাভ নাই, টাইম যাইতেছে, তো এটাই নিয়ে নেই। হাবিবি জি ভাত, এটাই কনফার্ম করে ফেলি। والله على ব্যাগ নিতে আসছে, ব্যাগটার দাম হলো গিয়ে 40 রিয়াল। جاي اليومين কেমনে নেবো পেনশন? আর এগুলো হয়েছে গিয়ে طيب وصي 30-35 রিয়াল করে। এটা পছন্দ হয়েছে, এটা 40 রিয়াল বলতেছে। তো দেখি এটা প্রাইস কত, এটা নিয়ে নেবো ইনশাল্লাহ। भाई 25 रियाल में आएगा ये? हैं 25? 25 साल का, ये 50 साल का है। 25 साल का है, कपड़ा वाला है। ये कंपनी लेदर वाला 25 साल का, क्या बोल वो लास्टिंग करेगा? ये अच्छा ओरिजिनल ब्रांडेड आइटम्स है। 25 साल चले चले, आखिर कितना रखोगे भाई? इधर ऐसा दाम नहीं है। 23 रियाल, 30 रियाल में दे दो। মার্কেটের মধ্যে আজকে মাশাআল্লাহ এখন আস্তে আস্তে ভিড় বাড়তেছে, কারণ ঈদের আছে আর 2-3 দিন, তো ভিড়ও আস্তে আস্তে বাড়তেছে। তো আমার শপিং করা হয়ে গেছে, আর আমি এখন যাব ইফতারি কিনতে। চলুন ইফতারি নিয়ে যাব বাসায়। চলুন গাইস, ইফতারি নিয়ে নিছি, আর ইফতারির বাকি আছে মাত্র 15 মিনিট। তো গাড়ির জন্য ওয়েট করতেছি, দেখি একটা গাড়ি পাই কিনা। তো গাড়ি পাইলে চলে যাবো ইনশাল্লাহ। আর মাত্র 15 মিনিট বাকি আছে ইফতারির।
তো গাইস এই হলো গিয়ে আজকের ইফতার। এখানে বড়া আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, একটা জিলাপিও আছে, সাথে কলা, আর আমাদের এখানে আছে খেজুর, আর বক্সও আছে খেজুরের। তো এই হলো গিয়ে আমাদের আজকের 2 জনের ইফতার। তো এরকম ইফতার কম করা হয়েছে, আসলে কফিলে খেপসা দেওয়া যায়, আর আমি প্রায় সময় আনতাম, কিনে আনতাম বা সাথে নুডলস পাকাতাম। তো আজকের ইফতার হলো গিয়ে শেষ, কারণ আর 2 দিন আছে, 2 দিন এরকম ইফতার করতে পারবো কিনা জানি না। তো আজকের এই ভিডিওতে এই ছিল, দেখছেন যে এখানকার কাপড়ের দাম কত, আর এখানকার একটা কাপড় ভাই আমরা বাংলাদেশে ডাবল কাপড় কিনতে পারবো, এত দাম। আর এখানে প্রবাসীরা ভাই কোনো ঈদ নাই, কেনাকাটাও নাই, প্রবাসীরা কোনো এখানে কেনাকাটা করে না। এখন তো বাংলাদেশে দমসে কেনাকাটা চলতেছে, কাপড়ের বাজার তো এখানে একদম হাই লেভেলে চলতেছে। আর শপিং হিসেবে ভাই বাংলাদেশের জন্য ঈদ, আমাদের এখানে প্রবাসীদের জন্য কোনো ঈদ নাই, প্রবাসীরা এখানে কোনো ঈদ করে না, বুঝছেন। আমিও এই 4 বছরের ভিতরে কোনো কাপড় কিনি নাই, বাট কালকে সফরে যাব মক্কায়, তার জন্য কিছু একটা কিনে নিলাম, আর আপনাদেরকেও দেখাইলাম যে এখানকার কাপড়ের কি দাম। আর আমি যে টিকিট কাটছি আমার প্রায় 300 রিয়াল নিছে, এখানে 300 রিয়াল নিছে বাস টিকিট। তো এখান থেকে আমি যাব কালকে ফজর 4টা বাজে, আমি এখান থেকে রওনা হব। তো মনে হয় যাইতে যাইতে রাত হবে। তো ইনশাল্লাহ কালকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো যে কটার সময় যাই আর কয়টা বাজে পৌঁছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে, আর আমার চ্যানেলটাকে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। ছিল আজকের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাই আল্লাহ হাফেজ।